কোন বীজ জীবিত না মৃত তা কিভাবে বোঝা যায়? হাউ টু নো ইফ এ সিড ইজ অ্যালাইভ অর ডেড? কোন বীজ জীবিত না মৃত তা বোঝার কয়েকটি উপায় হলো, হেয়ার আর সাম ওয়েজ টু নো ইফ এ সিড ইজ অ্যালাইভ অর ডেড। ভিজিয়ে পরীক্ষা। বীজকে জলে ভিজিয়ে রাখলে যদি তা ফুলে ওঠে এবং অঙ্কুরিত হয় তবে সেটি জীবিত। শকিং টেস্ট। ইফ দ্য সিড সোয়েল অ্যান্ড জার্মিনেটস হোয়েন শকড ইন ওয়াটার, ইট ইজ অ্যালাইভ। কাটিং পরীক্ষা। বীজকে কাটলে যদি ভেতরে সাদা বা হালকা রঙের ভ্রূণ দেখা যায় তবে সেটি জীবিত। কাটিং টেস্ট। ইফ এ হোয়াইট অর লাইট কালার্ড embryo is seen inside when the seed is cut, it is alive. ভাসমান পরীক্ষা। ভালো বীজ সাধারণত জলের নিচে ডুবে যায়, কিন্তু মৃত বা ক্ষতিগ্রস্ত বীজ জলের উপরে ভাসে। গুড seeds usually sink below water, but dead or damaged seeds float on water. অঙ্কুরোদ্গম পরীক্ষা। বীজকে মাটিতে বা ভেজা কাগজে রেখে অঙ্কুরিত হওয়ার জন্য অপেক্ষা করলে যদি অঙ্কুর বের হয় তবে সেটি জীবিত। জার্মিনেশন টেস্ট। ইফ দ্য সিড জার্মিনেটস when placed in soil or wet paper and waited for germination, it is alive. মানবদেহে হিমোগ্লোবিন কিভাবে অক্সিজেন পরিবহনে সাহায্য করে? হাউ ডাজ হিমোগ্লোবিন হেল্প ট্রান্সপোর্ট অক্সিজেন ইন দ্য হিউম্যান বডি? মানবদেহে হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনে নিম্নলিখিতভাবে সাহায্য করে। হিমোগ্লোবিন হেল্পস ট্রান্সপোর্ট অক্সিজেন ইন দ্য হিউম্যান বডি ইন দ্য ফলোয়িং ওয়েজ। অক্সিজেনের সাথে বন্ধন। হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার মধ্যে থাকে এবং এটি অক্সিজেনের সাথে সহজে যুক্ত হতে পারে। যখন রক্ত ফুসফুসে যায় তখন হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। বাইন্ডিং উইথ অক্সিজেন। হিমোগ্লোবিন is found in red blood cells and can easily bind to oxygen. When blood goes to the lung, hemoglobin binds to oxygen to form oxyhemoglobin. অক্সিজেন পরিবহন। অক্সিহিমোগ্লোবিন রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে। অক্সিজেন ট্রান্সপোর্ট। অক্সিহিমোগ্লোবিন ট্রান্সপোর্ট অক্সিজেন থ্রু দ্য ব্লাড টু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। অক্সিজেন সরবরাহ। যখন রক্ত শরীরের টিস্যুগুলোতে পৌঁছায় তখন অক্সিহিমোগ্লোবিন অক্সিজেন ছেড়ে দেয়, যা কোষগুলো গ্রহণ করে এবং শক্তি উৎপাদনে ব্যবহার করে। অক্সিজেন সাপ্লাই। When blood reaches the tissues of the body, oxyhemoglobin release oxygen, which is taken up by the cells and used for energy production. একজন দৌড়বিদের জন্য দ্রুত এবং গভীর শ্বাস নেওয়া কেন জরুরি? Why is it important for a runner to breathe quickly and deeply? একজন দৌড়বিদের জন্য দ্রুত এবং গভীর শ্বাস নেওয়া জরুরি কারণ it is important for a runner to breathe quickly and deeply because অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি। দৌড়ানোর সময় পেশিগুলোর বেশি অক্সিজেনের প্রয়োজন হয়। দ্রুত এবং গভীর শ্বাস নিলে শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়ে। Increased oxygen supply. Muscles need more oxygen during running. Taking quickly and deep breaths increases the supply of oxygen to the body. কার্বন ডাই অক্সাইড অপসারণ। ব্যায়ামের সময় পেশিগুলো বেশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। দ্রুত শ্বাস নিলে শরীর থেকে কার্বন ডাই অক্সাইড দ্রুত বের হয়ে যায়। Removal of carbon dioxide. Muscles produce more carbon dioxide during exercise. Taking quick breaths help to remove carbon dioxide from the body quickly. শক্তি উৎপাদন। পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ এবং কার্বন ডাই অক্সাইডের অপসারণ পেশিগুলোকে সঠিকভাবে কাজ করতে এবং শক্তি উৎপাদন করতে সাহায্য করে। এনার্জি প্রোডাকশন। অ্যাডিকুয়েট অক্সিজেন সাপ্লাই অ্যান্ড রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড হেল্প দ্য মাসেলস টু ফাংশন প্রপারলি অ্যান্ড প্রডিউস এনার্জি।